একদা আফ্রিকার জঙ্গলের উপত্যকায় সুন্দরগড় নামক একটি গ্রাম ছিল। আর ওই গ্রামেই সুধীর নামক এক অলস অকর্মা ব্যক্তি বাস করত তার মায়ের সাথে। সে এতই অকর্মা ছিল যে সে সারাদিন শুয়ে বসেই দিন কাটিয়ে দিত। আর এই অলসতার জন্যই সঠিক সময় তাকে কেউ মেয়েও দেয়নি, অর্থাৎ সে সময় মতন বিয়েটাও করতে পারেনি। তুই এইভাবে শুয়ে বসে আর কতদিন কাটাবি? এখন তো একটা কাজ কর, তোর বাবা বুড়ো মানুষ, সে সারাদিন মাঠে কাজ করে, তার সাথেও তো একটু সাহায্য করতে পারিস। আর আমারও তো বয়স হয়েছে, আমি আর কতদিন এই সংসারের কাজ করব। তুই কাজ না করে খাওয়ার জন্য তোর সাথে কোনো মেয়ের বাবা মেয়েও দিল না। এখন তো তোর চুলে পাকও ধরেছে প্রায়, আর কবে সংসার বুঝে নিবি? এইভাবে কাজ না করে কে তোকে বসিয়ে বসিয়ে খেতে দেবে? আরে মা, সবসময় কাজ কাজ করে এরকম কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, ভালো লাগে না কাজ বাজ করতে। আর তোমার এই বকবকানির জন্যই একদিন আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এইভাবেই সুধীর বাড়ি ছেড়ে চলে যেতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো যে রোজ রোজ মায়ের বকবকানি খাওয়ার থেকে জঙ্গলে গিয়ে বাস করাও ভালো। এইভাবে হাঁটতে হাঁটতে সুধীর এক সময় গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের রাস্তায় পা রাখলো এবং জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবলো যে একটা গাছের নিচে বসে কিছু সময় বিশ্রাম নিলে ভালো হয়। এই ভেবে সে একটা গাছের ছায়ায় বিশ্রাম নিতে লাগলো। আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসতে লাগলো, বাঁচাও, কেউ কি কোথাও আছো? আমাকে বাঁচাও, আমার এই শিকারীর হাত থেকে আমাকে বাঁচাও। শব্দ শুনে সুধীর উঠে দাঁড়ালো এবং যে দিক থেকে শব্দ আসছে সেই দিক হাঁটতে লাগলো এবং তার মনে সন্দেহ জাগলো যে কিসের এত আওয়াজ। সে নদীর দিকে আসতে না আসতেই দেখলো একটা শিকারীর খাঁচাতে একটা পাখি বন্দি হয়ে আছে। কি আশ্চর্য ব্যাপার, পাখি আবার কথা বলে? জীবনে তো কখনো দেখিনি। নাকি এই জঙ্গলে সবই সম্ভব? হে আমার মানুষ বন্ধু, তুমি আমাকে আগে এই অবস্থা থেকে বাঁচাও, পরে আমি তোমাকে সব খুলে বলবো। ধন্যবাদ আমার মানুষ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পাখি যে কথা বলে এই ব্যাপারে তো আমি কখনো শুনিনি। কিন্তু তুমি কি করে কথা বলতে পারো? আর তুমি কি করে শিকারীর জালে আটকা পড়লে? আমি আসলে সুখ পাখি, এর জন্য আমি মানুষের মতো কথা বলতে পারি এবং মানুষের সুখ দুঃখ বুঝতে পারি, মানুষের কথা মনের ভাষা সব বুঝতে পারি। আর এও জানি তুমি অনেক কষ্টে আছো। ঠিকই ধরেছে বন্ধু, আমার জীবনে আর সুখ নেই। সারাদিন মায়ের বকবকানি খেয়ে আমার কান দুটো জ্বালাপালা হয়ে যায়। জীবনে আর বেঁচে থাকার স্বাদ পাই না বন্ধু। তাই তো জঙ্গলে চলে এসেছি। গ্রামে বাস করার থেকে জঙ্গলই ভালো। তা যাক বন্ধু, তুমি কি করে এই ফাঁদে আটকা পড়লে? আর কি বা করতেছিলে এই নদীর ধারে? আসলে বন্ধু, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, তাই আমি নদীতে পানি খেতে যখন আসি তখন এই ফাঁদে ধরা পড়ি। সঠিক সময় তুমি এসে আমাকে বাঁচিয়েছো। আমি তোমাকে কিছু দিতে চাই বন্ধু। তুমি আর কি দিবে বন্ধু? জীবনের এই প্রান্তে এসে এখন আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। সব শেষ। এখন আর কাজ করেও খেতে ইচ্ছা হয় না আমার। না আমার বন্ধু, তুমি কোনো মতে না বলো না। আমি যা দিব তা তোমার সারা জীবনে কাজ করে খেতে হবে না। এমন কি আছে বন্ধু যেটা নিলে সারা জীবন কাজ করে খাওয়া লাগবে না? এটা একটা অদ্ভুত এবং বিচিত্র জঙ্গল। এই জঙ্গলে বিচিত্র রকমের গাছও আছে।
যেটা সম্পর্কে মানুষ এখনো অবগত না। এই জঙ্গলেরই দক্ষিণ পাশে একটা অদ্ভুত সোনার আপেল গাছ আছে, আর সেই গাছে রূপোর আপেল ধরে। আর সেই আপেল যদি কোনো ব্যক্তি বা পশু পাখি খায় তবে সে পুনরায় যৌবন লাভ করবে, অর্থাৎ সে আবার 25 বছরের একটা যুবকে পরিণত হবে। আর আমি তোমাকে এই ফল একটা দিতে চাই বন্ধু, তুমি আমার সাথে জঙ্গলের দক্ষিণ পাশে চলো। এই বলে দুই বন্ধু রওনা দেয় জঙ্গলের দক্ষিণ দিকে। আর এইভাবেই সুখ পাখিটি একটি আপেল পেড়ে দেয়। এই নাও বন্ধু, এটা এখন খেয়ে নাও। এরপর সুধীর ধীরে ধীরে গিয়ে আপেলটি তুলে নিজের মুখে পুরতেই ঘটে চমৎকার। দেখতে দেখতে সে 25 বছরের এক যুবকে পরিণত হয়। ধন্যবাদ আমার বন্ধু, তোমার প্রতি আমার রইল কৃতজ্ঞতা বোধ। এখন যে আমার গ্রামে ফিরতে হবে বন্ধু। ঠিক আছে আমার বন্ধু, এখন তবে তুমি গ্রামে যাও। কিন্তু একটা কথা, এই যে ফল নিয়ে যাচ্ছ তুমি, এই ফল তুমি তোমার ঘরের সামনে পুঁতবে এবং তা থেকে যে ফল হবে তা তুমি বিক্রি করে লোকের কাছে যে টাকা পাবে ওই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাবে। আর যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে তোমার, তাহলে তুমি আমাকে সুখ পাখি বলে ডেকো। আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে গিয়ে উপস্থিত হব। আর এইভাবেই সুধীর সুখ পাখির কাছ থেকে বিদায় নিয়ে নিজের গ্রামের দিকে হাঁটতে লাগলো। এরপর সুধীর বাড়ি ফিরে সব ঘটনা খুলে বলল তার মাকে। কিছুদিন পর সুধীর সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করলো। এরপর সে দেখে একটা মেয়েকে বিয়ে করলো এবং সুখে শান্তিতে সংসার করতে লাগলো।